বোন বলে যাকে ডেকেছিল সেই সোনাকে সুবিচার পাইয়ে দিতে কৃষ্ণ এবার বড় পদক্ষেপ নিল। সে রূপার সঙ্গে হাত মিলিয়ে রুডিকে খুঁজে এনে সোনার পায়ের কাছে ফেলল। কিন্তু এই রুডিকে খুঁজে পেল কোথায় জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো। কৃষ্ণ জেল থেকে বেরিয়ে আসার পর সোনা তার কাছে ক্ষমা চায় এবং বলে, দাদা তুমি আমাদের সঙ্গে থেকে যাও, এখান থেকে যেও না। তখন কৃষ্ণ তাকে কথা দেয়, আমি তোমাকে বোন বলে ডেকেছি, তাই তুমি যতক্ষণ না ন্যায় বিচার পাচ্ছ আমি ততক্ষণ শান্ত হয়ে বসতে পারবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সঙ্গে যে এরকম দুর্ব্যবহার করেছে আমি তাকে খুঁজে এনে তোমার পায়ের কাছে ফেলবো। এরপর কৃষ্ণ কুন্তলাকে ফলো করতে শুরু করে, কেননা কৃষ্ণ ভালোভাবে জানতো কুন্তলা এত বড় ব্লান্ডার হওয়ার পরে রুডির সঙ্গে দেখা করতে যাবেই। যে কোনো প্রকারে কুন্তলাকে যদি ফলো করতে পারা যায় তাহলে রুডির কাছে পৌঁছানো যাবে। এই ভেবে সে কুন্তলার পিছু নেয়। শেষমেশ কুন্তলা একটা হোটেলে গিয়ে পৌঁছয়। কৃষ্ণও কুন্তলার পিছু নিয়ে ওই হোটেল ঢোকে। হোটেলে ঢোকে দেখে রুডি তার মায়ের সঙ্গে অর্থাৎ কুন্তলার সঙ্গে কথা বলছে। তারা নতুন একটা প্ল্যান করছে কী করে সেনগুপ্ত বাড়ির সবাইকে দমিয়ে রাখা যায়। এমন সময় কৃষ্ণ ওখানে ঢুকে পড়ে। তারপর রুডিকে কলার ধরে টানতে টানতে সোনার পায়ের কাছে নিয়ে এসে ফেলে এবং সোনাকে বলে, দেখো বোন, এই সেই কালপিট যে তোমার জীবনটাকে তছনছ করে দিয়েছে। এরপর সোনা রুডির গালে ঠাস ঠাস করে দুটো চড় লাগায়। তারপর পুলিশের হাতে রুডিকে তুলে দেয়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।